এখানে যে থাকবেন না, ঢুকবেন না, কালকে এই গ্যারেজ আমার পোলাপাইনে নিয়ন্ত্রণ করবো, আমার পোলাপাইনে এই রাখবো। এই গ্যারেজের সীমানা তো কালকে থাকবেন না, যদি আয়েন তাহলে পরে কি হইব সেই রিক্স আপনার চাপ নেই। আমি কয়ে দিই একটা কথা কি, আমি তো মানে মাসুদ খানের যত পেতাত্তা আছে কেউ ওই দেশে আমার লাভ নাই। আমি যেটা কইলাম কালকে আপনি এই গ্যারেজের সীমানা পাইবেন না, সোজা কথা কালকে আপনি এই সীমানাতে আইবেন না। আপনি এই এলাকা তো যাতে না দেখতেছে, আপনি যখন খার রয়েছেন এটা আপনার দয়া, এটা আমার দয়া যে আপনি অনেক খার রয়েছেন। ঠিক আছে, আমি আপনার আজকের মতো দয়া করে দিলাম, কালকে আর দয়া করবো না। কালকে আপনি এই সীমানা পাইবেন না। এখন কালকে যেমন যারা যারা আসত, যদি কালকে এই এরিয়ার ভিতরে দেখবি একবারে মাটির লগে মিশাই লাবি, সোজা কথা। কালকে যদি আর এই এরিয়ার ভিতরে আবার এই গ্যারেজের সামনে 30 সীমানায় দেখবি, সোজা কথা। হে বাংলাদেশের মানুষ, এত কিছু চোখের সামনে দেখার পরেও যদি তোমরা এই রাজনৈতিক দলটাকে ভোট দাও, এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় তোমরা নেও, এরপরে আমাদের আর কিছু বলার নাই। শুধু দুই একটা কথাই বলি, এদেরকে তোমরা ভোট দিয়ে ক্ষমতায় নিবা, কিন্তু এরা ক্ষমতায় যাওয়ার পরে যা করবে সেটা তোমরা কল্পনাও করতে পারবা না। তারা ক্ষমতায় নাই, ক্ষমতায় যাওয়ার আগেই যারা দেশে এই সন্ত্রাসী কাজ কাম, চাঁদাবাজি, লুটতরাস, গুম খুন করতে পারে, তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা তোমরাই চিন্তা করো। এত কিছুর পরও তোমরা তাদের পিছনে ছোট, এত কিছুর পরও তোমরা তাদের পক্ষে কথা বলো। আফসোস লাগে, আফসোস। যে রাজনৈতিক দলের নেতারা খুনিদেরকে সাপোর্ট করে, চাঁদাবাজদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে কথা বলো তোমরা। যে রাজনৈতিক নেতারা চাঁদা আনতে পারলে পুরস্কার, আর চাঁদা না আনতে পারলে, চাঁদা আনতে যাইয়া ধরা খাইলে, মিডিয়ায় জানলে, মানুষ জানলে হয় বহিষ্কার, সেই রাজনৈতিক দলকে তোমরা সাপোর্ট করবা কিনা, সেই রাজনৈতিক দলকে তোমরা ভোট দেবা কিনা, সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভোট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা, হিসাব নিকাশ করে ভোট দিও। অতীতে বহুতবার এদেশে অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়ে তোমরা ঠকছো। ভোট দেওয়ার পরে তোমাদের ভোট অধিকার কেড়ে নিছে, ভোট দেওয়ার পরে তোমাদের বাক স্বাধীনতা কেড়ে নিছে। এখন আবার এমন কোনো জালিমকে ভোট দিও না যে জালিম ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের ভোট অধিকার আবার কেড়ে নিবে, তোমাদের বাক স্বাধীনতা আবার কেড়ে নিবে। এমন কোনো জালিমকে ভোট দিও না, সাবধান হও। ভোট দেওয়ার আগে ভালো করে ভেবে চিন্তে ভোট দিও।